হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন অ্যালোভেরা জেল নিয়েছি। অ্যালোভেরা জেলটা অনেকটা মোটা করে হাফ নিয়েছি। আর এখানে হচ্ছে মুদি পাতা। তা একটা স্টুডেন্টের মা দিয়েছিল মুদি পাতা মানে মাথায় দেওয়ার জন্য, কিন্তু আমি সময় পাইনি আর বাটিনি। তো আজকে এই মিক্সচার মেশিনে গ্রেড করে নিয়েছি। তার সঙ্গে এই অ্যালোভেরা জেল নিয়েছি একটু। অ্যালোভেরা আমাদের বাড়ির ছাদের টবে আছে, তো ওখান থেকে নিয়ে এসেছি। তো মাথায় দেবো আজকে একটু, তো সেই কারণে আপনার সঙ্গে শেয়ার করছি। খুবই ভালো জিনিস, এর সঙ্গে আরও জিনিসপত্র দেওয়া যায়, কিন্তু আজকে আমি কিছুই দেবো না, শুধু অ্যালোভেরা জেল দিয়েছি। আর তার সঙ্গে দিচ্ছি হচ্ছে মুদি পাতা দিয়ে পেস্ট করে নিয়েছি। নিয়ে ভালো করে আমি দেবো, আমার ছেলেও দেবে, আমার দুই মায়ের বেটা মাথায় দেবো। অ্যালোভেরা জল স্লিপ খেতে পড়ে যাবে, বেশি করতে হবে দেখি। রাখ এবার, তো দেখুন একদম ক্রিম হয়ে গেছে, খুব ভালো পেস্ট হয়নি, পাতাগুলো না শুকিয়ে গেছে। সেই ছুরি পড়েছে আর দিয়েছিল। আমি তো আত্মীয় স্বজন বাড়ি শুধু ঘুরতে আছি, মামা বাড়ি গিয়েছি, মাসির বাড়ি গিয়েছি, সেই কারণে অতটা সময় হয়নি পেস্ট করার। তো চলুন ছেলের মাথায় দিয়ে দেবো, ছেলে বসে আছে, আমিও মাথায় দেবো। চলুন দিয়ে দিই, পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। দেশের বাইরের ভিতর যেখানে দেখছেন প্লিজ ছোট্ট লাইক দেখা শুরু, অবশ্যই ফুল ওয়াশ করে দেখবেন। তো দেখতে পাচ্ছেন আমার রান্না কমপ্লিট। আলু দিয়ে চিংড়ি দিয়ে আমি ঝিঙে রান্না করেছি। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। তো 9টার মধ্যে বাবা খাওয়া বলে, সেই কারণে আমি আজকে কোনো ভিডিও করতে পারিনি। সকাল থেকে কোনো মোবাইল খুলতেই পারিনি, এতটা ব্যস্ত ছিলাম। তো যাই হোক, চলুন আলমিন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। বাবা স্নান করতে গেছে, 9টার মধ্যে ভাত খাবে। তো চলুন ঝটপট রান্নাটা করে নিলাম। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়ে এসছে, আর 2-3 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে। তো চলুন এবার অফ করে দিই। বড় পড়তে গেছে, পরে চলে এসছে, জাস্ট এই সবাই ফিরলো করে। ওদের এখন সকাল 7টা থেকে পড়াচ্ছে, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। কমপ্লিট হয়ে গেছে, এখন বাজাচ্ছে সকাল 9:30। তো ওর বাবা 9টার মধ্যে খাবে বলেছিল, কিন্তু আমার রান্নাটা দেরি হয়ে গেছে আজকে। যাই হোক, বাবা বলে আমি 10টার সময় বের হবো, 9টার সময় বলে 10টার বের হচ্ছে। আমি ভালোই হয়েছে, ও বাবা স্নান করতে গেছে, তো এক্ষুনি ভাত খাবে। আজকে আমি চিংড়ি দিয়ে, কালকে চিংড়ি নিয়ে এসেছি, কালকে হাফ রান্না করেছি, আজকে হাফ রান্না করেছি। তো চিংড়ি দিয়ে ঝিঙে আলু রান্না করেছি। তো দেখতে পেয়েছি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়ে এসে একটুখানি বাকি আছে, হয়ে যাবে এক্ষুনি। তো চলুন ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো বড় ছেলে পড়তে গিয়েছিলো, পরে সবাই এসছে, এখন ওদের দুধ ফুধ কিছু দিইনি। তো চলুন, সকালে একটু রুটি খেয়ে চলে গেছিলো। তো চলুন দুধটা করে ছোটো ছেলেও ঘুম থেকে উঠে গেছে দাদার কথার আওয়াজে। তো চলুন দুই ভাইকে দুধটা করে খাইয়ে দিই। গুড মর্নিং আবার সবাইকে বলছি, সবাই ভালো থাকবেন। তো চলুন লাইক দিয়ে প্লিজ কন্টিনিউ, অবশ্যই ফুল ওয়াচ করবেন। তো চলুন রান্না আমার কমপ্লিট। সারাদিনের সব থেকে বড়ো কাজ হচ্ছে রান্না করা। সেই রান্নাটা আমার কমপ্লিট হয়ে যায় 9টার মধ্যে, এটাই আমার সবচেয়ে সৌভাগ্য। তো আজকে আমার এখন বাজে হচ্ছে 9:15। তো যাই হোক, ছেলে জাস্ট সবাই পড়ে আসলো, 7টার সময় পড়তে গেছিলো সকালে। তো সকাল টাইমটা থেকে এতটাই ব্যস্ত ছিলাম, সত্যি বলতে আমি ভিডিও একদম মানে মোবাইল খুলতে পারিনি। তো যাই হোক, চলুন ভিডিওটা আমি এখানে শুরু করছি, এখান থেকে শুরু করছি। এখন সারাদিন তো থাকবে। তো চলুন প্লিজ লাইভে কন্টিনিউ করবেন। আর বাবা স্নান করতে আসছে, চলুন ভাতটা দিয়ে দিই, দিয়ে পরে দেখা হচ্ছে, কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আমার ছেলে এখন দুধ সেচ্ছে। আস্তে 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 বাবা আস্তে। তোমার ছেলে ঘুম থেকে উঠে গেছে সকাল সকাল, বলো মা আমি দুধটা সেঁকবো। তো চলুন আবার জল নিয়ে আসতে গেছে। তো দেখুন আমার ছেলে শিখে গেছে জল দেওয়া। চলুন জল দিয়ে দাও, হয়ে গেছে। চলো আমি অল্প করে জল দেবো, দেখে শিখে গেছে। তো চলুন দুধ জাল দিয়ে নিই, দুই ভাগে দিয়ে দিই। বড় ছেলে পড়তে গেছিলো, সবাই পড়ে এসছে, আর ছোটো ছেলে ঘুম থেকে উঠে গেছে। চলুন দুধ জাল দিয়ে খাইয়ে দিই। দেখতে পাচ্ছেন দুধটা বসিয়ে দিয়েছি, আর আমার ছেলে এখন গ্যাস জ্বালাবে। দেখুন ছোটো ছোটো হাতে কি সুন্দর করে গ্যাস জ্বালাচ্ছে। জ্বালাও। ও না ঘুম থেকে উঠলে খুবই জেদ করে আমার কাছে, এটা করবো ওটা করবো, আমার কাজে পুরো 12টা বাজিয়ে দেয়। সেই কারণে ও ঘুম থেকে দাও, আমি দাও পাচ্ছি না, দাও আমাকে দাও, গ্যাস বের হচ্ছে দাও। সেখানে ও ঘুম থেকে ওঠার আগে না আমি রান্না করে নেওয়ার চেষ্টা করি, কারণ ও ওঠার পরে এক একটা ঝামেলা। চলো সরো সরো সরো। এতক্ষণ অন হয়েছিল, সেখানে অনেকটা গ্যাসের গন্ধ বেরোচ্ছে। তো চলুন দুধে জাল দিয়ে না একটু, ছেলে কালকে এক মুঠো ভাত ছিল, বলো মা তুমি ভাতটা আমি দিয়ে দাও, দুধ ভাত খেয়ে। ও দুধ ভাত খেতে খুব পছন্দ করে আমার ছেলে বড়টা। আর ছোটটাকে একটু সরিয়ে পায়েস করে দেবো। তো চলুন দুধটা ফুটে গেলে পরে ফিরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন দুধটা আমার উঠলে যাচ্ছে। তো চলুন বড় ছেলেকে ভাত দিয়ে দিই, ও দুধ ভাতটা খেয়ে নিই, আর ছোটো ছেলেকে একটু পায়েস করে দেবো সরিয়ে। চলুন গ্যাসটা অফ করে দিই, ব্যাস হয়ে গেল। চলুন বড় ছেলেকে দিয়ে দিই আগে। দেখতে পাচ্ছেন এক মুঠো ভাত ছিল, কালকে রাতের ভাত, ছেলেকে বললাম, ও বললো মা আমি খেয়ে নেবো। ও দুধ ভাত খেতে খুবই পছন্দ করে, আগেই বলেছি।
তো এই হাঁড়ি নিয়ে চলে এসছে, দুধটা যতটা লাগবে দিয়ে দেবো, দিয়ে তারপর ছোটোটাকে পায়েস করে দেবো, ওই সুজি পায়েস করে দেবো একটু। হয়ে গেছে, দুধটা নেন দেখি, দাদা গরম দুধটা দিয়ে দিই। চলুন দুধটা দিয়ে দিচ্ছি, ব্যাস। এই গরম দুধ দেখিস, চলুন ও দিয়ে দিয়েছে, এই দুধটা আছে। চলুন এবার ছোটোটার পায়েসটা আমি করে দিই। চলুন একটু আছেন অফ করে, আমি সুজি চিনি অল্প লবণ দিয়ে দিয়েছি পায়েস করার জন্য। আর ওইদিকে আমার বড় ছেলে দুধ ভাতটা খাচ্ছে, আর ছোটো ছেলে না জেদ করছে, বলছে মা আমিও দুধ ভাত খাবো, কিন্তু ভাত তো আনে, আর কালকে বাসি ভাত আমি ওর দেবো না, সেই কারণে আর দিচ্ছি না। আর আমার ছেলেকে আমি, বড় ছেলেকে আমি বাসি ভাত দিই না, কিন্তু ওইটা না কালকে রাত্রে রান্না করা, সেই কারণে দুপুরে রান্না করলে হলে আমি দিই না, সেটা আমি নিজেই খেয়ে নিই। কিন্তু রাতে, আর রাতে বলতে ওই অনেকে হয়তো সন্ধ্যাবেলা রান্না করে বা বিকেলে রান্না করে, আমার কিন্তু রাত 10টার পর রান্না করা হয়, সবাই তো জানেন আমি ভাত বসাই রাত 10টার পরে মানে গ্রামের মানুষ এই সময় শুয়ে পড়ে। তো সেই কারণে রাতের ভাতটা হলে আমার বয়স থেকে মাঝে মধ্যে আমি দিই বাসি ভাত, না তো আমার ছেলে বাসি ভাত খেতে চায় না খুব একটা, ওর বাবা তো খাবেই না, যা যা খেতে হয় আমাকে খেতে হয়। আর সেই কারণে ছোটো ছেলে চাইছে, কিন্তু আমি দিতে পারছি না। বললাম বাবা তুমি সুজি খেয়ে নাও, সুজি পায়েস তৈরি করছি। বলছে না মা আমি খাবো না, জেদ করছে, বলছে না মা আমি খাবো না। তো দেখা যাক, ওর আবার জেদ খুব বেশি, ছোটটা ওর বাবার মতো, ওর বাবা খুব জেদ, তো সেই কারণে কিছু করার নেই, জেদ তো মানাতেই হবে। তো দেখা যাক, সুইটা করে নিয়ে আগে তারপর দেখা যাচ্ছে কী করা যায়। চলুন পায়েসটা প্রায় হয়ে এসছে, আমি অফ করে সব দিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন কত সুন্দর পায়েস হচ্ছে, বাচ্চারা বেশ ইয়ামি আমাকে খেয়ে নেয়। তো চলুন ফিরে আসছে একটু পরে। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন সুজি কমপ্লিট, তো চলুন সার্ভ করে নিচ্ছি। বাবু চলে এসো, তোমার জন্য স্পেশাল সুজি, বাবা চলে এসো, ও চলো খেয়ে নেবে, চলো। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুজি, বাচ্চাদের এইভাবে দিলে না ইয়ামি আমাকে খেয়ে নেবে। আর আমার ছেলে আগেও বলেছে কিশমিশ কাজু বাদাম এসব, কিন্তু এমনি শুধু খায়, কিন্তু এমনি কোনো দুধের সঙ্গে বা কোনো পায়েসের সঙ্গে খেতে চায় না, যদি পায় সেটাকে ফেলে দেয়। সেখানে আমি কোনো পায়েসে আমি যদি পেস্ট করতে পারি ভালো পেস্ট করে দিই, আর নয় যদি না পেস্ট করতে পারি তাহলে আমি দিই না, কারণ পেস্ট করার সময় থাকে না সবসময়, খুব কম আমি পায়েসে দিই, আমার ছেলে খায় না বা দিই না। তো যাক চলুন খাইয়ে দিই বাচ্চাকে, দিয়ে পরে ফিরে আসছে। টেনটেনা, দেখো তোমার জন্য কি নিয়ে এসছি। হ্যাঁ দেখো দেখো বন্ধুরা, আমি একটু দোকানে গিয়েছিলাম, আমার বাবুর জন্য খাবার নিয়ে এসছি, একটা তোমার একটা দাদা। খোলো খোলো, একই জিনিস বাবা, একই জিনিস, খোলো। দাদা ডাকো, দাদা ডাকো, ভাষা নাও, আমি এবারে ভুল করিনি, একই জিনিস দুটো নিয়ে এসছি। বস বস, হ্যাঁ হ্যাঁ ওয়েলকাম ওয়েলকাম, নাও খোলো ভাব, খোলো ও বাপ খোলো খোলো। আমি দোকানে গিয়েছিলাম বন্ধুরা, তো দুই ভাইজন না একটু অন্যরকম জিনিস নিয়ে হলে খুব ঝগড়া করে, সেখানে এবারে দুই ভাইজনে একই জিনিস নিয়ে এসেছে, যাতে কেউ না ঝগড়া করতে পারে। গাইস মাকে দিয়েছি আমি কিনতে, ভাই তুমি দাও। থ্যাংক ইউ। বন্ধুরা চিপসটা খেয়ে নিই, একটা জিনিস দেখাবো, খেয়ে নিই। আমি দোকানে গিয়েছি, আমার ছেলে কি করে দেখানো, ছোটো ঘর থেকে আর দেখাচ্ছি একটু পরে, খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই দেখুন আমি চলে গেছি, আমার ছেলে ওই হচ্ছে কম্পিউটার খুলে নিয়ে এখানে চলে এসেছে, দুটো কম্পিউটার সেট করেছে একসঙ্গে, এই কি মনিটর, আমার ছোটো ছিলাম মনিটর এইটা ওই ঘর ছিল, নিয়ে চলে এসছে। মা না থাকলে কি করে ওরা দুই ভাই, সে একমাত্র ওরাই জানে, দেখ কী অবস্থা করেছে। ওই ঘরটা দেখাচ্ছ, ওই ঘরটা কী করছে দেখুন, দেখুন এখানে কম্পিউটার ছিল, খুলে নিয়ে এই সরি শুধু কম্পিউটার মনিটর ছিল, খুলে নিয়ে ওই ঘর আগে লাগিয়ে দিয়েছে। এই দুটো আছে, মোট 3টে মনিটর নিয়ে এসছে, কম্পিউটার নিয়ে এসছে। আমি এসে দেখছি মনিটর খুলে ওই ঘরে চলে গেছে। আমার বড় সেটা ওরকম, শুধু এর সঙ্গে ও জুড়বে, ওর সঙ্গে ওটা জুড়বে, ওর সঙ্গে ওটা জুড়বে, আমি খুব রেগে যাই এইসব, কোথায় কি ইলেকট্রনিক জিনিস বলো, কোথায় কি খারাপ টারাপ হয়ে যায়, ভয় লাগে আমার। আর ও শুধু এটার সঙ্গে ওটাও ছোট্ট থেকে, এই তার নিয়ে ওর ভিতরে ঘুষবে, ওই তার নিয়ে ওর ভিতরে ঘুষবে, মানে ওর শুধু পরীক্ষা পরীক্ষা করে পাগল হয়ে যায়। চলুন চলে যাই এবার ড্রেস পেট খুলে, এখন ড্রেস খুলে নেই,
গিয়েছিলাম একটু দোকানে। দেখাবে বৌমা, হুম, দেখাও, কি দেখাবো? ভালো করে দেখাও। দেখালাম তো, আবার কি দেখাবো? বাবা দেখা দেবো, চলুন চলুন দেখাতে বসে দেখাই। বাবু একটু ওঠো, ওঠো না, ওঠো না। আমার বাবু ঘুম থেকে উঠেছে, আমি কিছু বিছানা এখন তুলি নি, বিছানাটা পড়ে আছে। আমাকে খুব দরকার ছিল, আমি সেখানে গিয়েছিলাম। কে বল, কি দেখাবো? তুই মহিলাটা খুলে বা ওই ঘরে লাগিয়ে দিয়ে আয়। দেখো। বাহ, খুব সুন্দর হয়েছে, দারুণ লাগছে, দারুণ লাগছে, কিন্তু খুলে ঘর দিয়ে আয় বাবা। হ্যাঁ সেটা ঠিক ভয় আছে। করে যা। চলুন বন্ধুরা, ড্রেস খুলে এখন রেডি, ড্রেস খুলে নি এখনো। কি রোদ্দুর বাইরে বাবা, কি কষ্ট হচ্ছে। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন চলে এসেছি, রাত 11টা বাজে, রান্নাঘরে চলে এসেছি ডিম ভাজা করতে। তো চলুন ভাত খেয়ে নেবো, সবার ভাত খাওয়া হয়ে গেছে, আমি একাই বাকি আছি। তো সেই কারণে লাস্ট একটু চলে এসেছি 10টার সময়, এসে বাবুকে ভাত খাইয়ে দিয়েছি, ডিম ভাজা করে ভাত খাইয়ে দিয়েছি, এবার চলে এসেছে আমার ডিম ভাজা করতে। তো চলুন ভাতটা খেয়ে নিই, নিয়ে পরে দেখা হচ্ছে। এই সরি, পরে কি দেখা হবে, ডিমটা ভেজে নিই।